class, we will try to focus on like learning almost every basic grammar that you need to know in order to be fluent in English, right? So let's get started. সো গ্রামার নিয়ে যখনই কথা বলবা তখনই তোমার মাথায় আসতে হবে যে আসলে আমি একটা সেন্টেন্স কেমনে বলি, একটা সেন্টেন্সের ভিতরে কি কি থাকে, রাইট? সো একটা সেন্টেন্সের ভিতরে আসলে কি কি থাকে, পার্টস অফ স্পিচ থাকে, তাই না? পার্ট পার্ট অফ স্পিচ আর পার্টস অফ স্পিচ যেটাই বলো, মানে বাক্যাংশ। পার্টস অফ স্পিচ এটা কত প্রকার বলো তো? 8 kinds, রাইট? 8 প্রকার না? পার্টস অফ স্পিচ কত প্রকার? 8 প্রকার। 8 প্রকার আমরা জানি। নাউন, তারপরে কি আছে? Pronoun, প্রোনাউন, adjective, verb, অ্যাডজেক্টিভ, adverb, ভার্ব, adverb, অ্যাডভার্ব, preposition, conjunction, conjunction, exactly, conjunction, interjection, right? তো অনেক ইজি ভাবে আমরা আলোচনা করব। নাউন, নাউনের কথাটা একটু চিন্তা করো। আমরা এর আগে পড়ছিলাম যে কোনো কিছুর নামকেই নাউন বলে, কিংবা আর একটা ডেফিনেশন, যেটা তুমি দেখতে পারো, তোমার দু চোখ দিয়ে যেটা দেখতে পারো, অফকোর্স ওইটাও নাউন হবে, বুঝছো? তুমি তোমার তোমার দু চোখ দিয়ে যেটা দেখতে পারতেছো ওইটাই নাউন হবে, সেটাই নাউন। এখন তুমি একটু তোমার আশেপাশে দেখে বলো কি কি নাউন আছে, মানে যেটা তুমি দেখতে পারতেছো চোখের সামনে, ওইটাই নাউন। প্রত্যেকটা জিনিসের নাম আছে। কম্পিউটার, কম্পিউটার একটা নাম, রাইট? তোমার বাসার ওয়ারড্রব একটা নাম, ওয়াল, লাইট, ফ্যান, টেবল, চেয়ার, রাইট? এগুলো সবকিছুই একটা নাম আছে, রাইট? কোনো কিছুর নাম কিংবা যেটা দেখা যায় সেটাই নাউন। whatever you can see, whatever you can see, that is pen, noun. পেন, এরকম অনেক নাউন আছে না? অনেক নাউন আছে। ওকে, তো নাউন আর প্রোনাউন, প্রোনাউনটা কি বলো তো? প্রোনাউনটা কি? হচ্ছে নামের পরিবর্তে যে অবস্থা। এক্স্যাক্টলি, নামের পর, ইনস্টিড অফ নাউন, ইনস্টিড অফ নাউন, রাইট? ইনস্টিড অফ নাউন, নামের যেমন পরিবর্তে, নাউনের পরিবর্তে যা বসে তাই প্রোনাউন। এখন যেমন আমি যদি বলি, লেটস সে নাউনের কথা যদি বলি, নাউনের কথা হচ্ছে ধরো যে আমার নতুন ল্যাপটপ, ওকে? আমার নতুন ল্যাপটপের নাম আছে না একটা? আমার নতুন ল্যাপটপের একটা নাম আছে না, বলো তো? আমার নতুন ল্যাপটপের নাম কি? হ্যাঁ, এইচপি। জানি। লেটস সে এইচপি, এইচপি একটা ব্র্যান্ডের নাম, তাই না? এইচপি একটা ব্র্যান্ডের নাম না? কিংবা আমার নতুন ফোন, মাই নিউ ফোন, লেটস সে আমার নতুন ফোন, মাই নিউ ফোন। কিন্তু আমার নতুন ফোনের একটা নাম আছে না? নিউ, বলো, আমার নতুন ফোনের নাম আছে না? মাই নিউ ফোন, এটার একটা নাম আছে না? হ্যাঁ স্যার। এটার নাম কি? হুম, ধরো যে আইফোন স্যামস কিংবা স্যামসাং, রাইট? আইফোন, আইফোনটা একটা নাম। আর মাই নিউ ফোন, মাইটা কি? মাইটা কি? এইটাই কিন্তু প্রোনাউন। আমার হ্যাঁ, আমার 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 তো একটা নাম আছে, তাই না? আমার নাম কি? আমার নাম কি? তানজিম, তাই না? আমার নাম তানজিম, এটা তো নাম, এটা নাউন, তাই না? আর এই মাইটা কি? মাই, মাই প্রনাউন। মাইটা হচ্ছে আমার প্রোনাউন। এক্স্যাক্টলি, আমি দিতে পারতাম তানজিমস নিউ ফোন, ওইটা না দিয়ে আমি মাই নিউ ফোন দিছি। আবার এইচপি আমার মেইন ল্যাপটপের নাম, বাট এটাকে আমরা কি করছি, যে যখন আমি বারবার বলবো যে মাই নিউ এইচপি ল্যাপটপ ইজ ওয়ার্কিং সো স্মুথলি, অনেক ভালোভাবে কাজ করতেছে আমার এইচপি ল্যাপটপ। তারপর আমি ব্যবহার করছি ইট ইজ, ইট ইজ বট, এটা কেনা হয়েছে, ইট ইজ বট ফ্রম, ইট ইজ বট ফ্রম পাওয়ার, এটা পাওয়ার থেকে কেনা হয়েছে। এখন ইট, ইটটা কি? ইটটা কি? প্রনাউন।
প্রোনাউন, এক্স্যাক্টলি। তার মানে এটা নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। এক্স্যাক্টলি, ভেরি গুড। এইবার অ্যাজেক্টিভ আসো। অ্যাজেক্টিভ হচ্ছে এখানে নাউন প্রোনাউনের আরেকটা কথা আছে। নাউন প্রোনাউনের আরেকটা কথা আছে। একটা সেন্টেন্স, একটা সেন্টেন্স, সেন্টেন্স হইতে কি কি লাগে বলো তো? একটা সেন্টেন্স হইতে কি কি লাগে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এক্স্যাক্টলি। একটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার হচ্ছে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্ব তোমার। প্লাস অবজেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক একটা স্ট্রাকচার। এখন সাবজেক্ট কি হয় জানো? সাবজেক্ট, সাবজেক্টে কি বসে? সাবজেক্টে শুধুমাত্র নাউন আর প্রোনাউন নাউন এন্ড প্রোনাউন, এই দুইটাই কি হয়? বসে। সাবজেক্ট। এখন তুমি চিন্তা করো যে আমরা একটা সেন্টেন্স বানাবো, তার মানে তুমি একটা নাউন খুঁজো। যখন তুমি ইংলিশে আটকে যাবা যে তুমি বলতে পারতেছো না, তুমি আগে খুঁজবা নাউন, আগে নাউন খুঁজবা তুমি যে কোনটা নিয়ে কথা বলতে চাও। লেটস সে তুমি কোন একটা জায়গায় আটকে গেছো, তুমি আগে কি খুঁজবা? আগে নাউন খুঁজবা, রাইট? সো নাউন তুমি পাইছো। একটা নাউন বলো তো, তোমার আশেপাশ থেকে একটা নাউন বলো। টেবিল। ওকে, টেবল। টেবল, তোমার আশেপাশে একটা নাউন বলছো। সাবজেক্ট এটা কি? এই টেবলটা কি? এটা কি নাউন নাকি প্রোনাউন? সাবজেক্ট। সাবজেক্ট। নাউন। ওকে, নাউন। নাউন। এখন নাউনই কি হয়? সাবজেক্ট হয়, একটা সেন্টেন্সের সাবজেক্ট হয়। টেবল ইজ ভেরি ইউজফুল। টেবল ইজ ভেরি ইউজফুল। ওকে, TABLE, কি হইলো? সরি, একটু ওয়েট করো। টেবল ইজ ভেরি ইউজফুল, দা বসাইতে বলতেছে যেহেতু দ্য আর্টিকেল। ওকে, দ্য টেবল ইজ ভেরি ইউজফুল। ওকে, এখন কথা হইল এই দ্য টেবলটা হচ্ছে তোমার সাবজেক্ট। ওকে, দ্য টেবলটা হচ্ছে তোমার সাবজেক্ট, কারণ এইটাই তোমার নাউন। এটা চোখ দিয়ে দেখতে পারতেছো না, টেবলকে চোখ দিয়ে দেখা যায় না। ইয়েস স্যার। ইয়েস, দ্য টেবল ইজ ভেরি ইউজফুল। এখন এইখানে সাবজেক্ট কোনটা? দ্য টেবিল। দ্য টেবল, এটা কি? এটা হচ্ছে নাউন, তাই না? এখন আরেকটা আরেকটা লাইন লিখলাম, আরেকটা এই টেবিল নিয়ে আরেকটা লাইন লিখলাম। ইট ইজ মেড আউট অফ উড। এটা মানে হচ্ছে যে এটা কাঠের তৈরি। ইট ইজ রং, ইট ইজ মেড আউট অফ উড। ওকে, উড। এটা হচ্ছে কাঠের তৈরি। ইট ইজ মেড আউট অফ উড, এটার মানে হচ্ছে কাঠের তৈরি, এটা কাঠের তৈরি। এখন এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? ইট। ইট। এখন ইটটা, ইটটা যে সাবজেক্ট হইলো, ইটটা কি নাউন নাকি ইটটা প্রোনাউন? প্রোনাউন। 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 তার মানে, তার মানে সাবজেক্ট কি হয়? শুধুমাত্র নাউন আর প্রোনাউন কি হয় একটা সেন্টেন্সের? প্রোনাউন। সাবজেক্ট হয়, তাই না? সাবজেক্ট। সাবজেক্টের সাবজেক্ট। পরেই দেখো সেন্টেন্স হইতে, একটা সেন্টেন্স হইতে সাবজেক্টের পরেই কি লাগে? ভার্ব। একটা সেন্টেন্স হইতে হেল্পিং সাবজেক্টের ভার্ব। পরেই ভার্ব লাগে, কিংবা হেল্পিং ভার্ব, কিংবা মেইন একটা ভার্ব লাগে। সোজা কথা, একটা ভার্ব লাগে। তার মানে আগের বার সাবজেক্ট কি ছিল? দ্য টেবল। সাবজেক্টের পরে তো এটা কি ভার্ব তাহলে? হচ্ছে এটা কি? সাবজেক্টের পরেই, ভার্ব। হ্যাঁ। ভার্ব আবার এটা ইজ। এটা কি? এটা কি? ইটটা কি? ভার্ব। ইটটা ইট কি? সাবজেক্ট। এটা সাবজেক্ট। কেন ভার্ব। সাবজেক্ট? ইটটা কেন সাবজেক্ট? কারণ টেবিলের পরিবর্তে হচ্ছে। হ্যাঁ, এটা টেবিলের প্রোনাউন, তাই না? এটা প্রোনাউন হিসেবে সাবজেক্ট। আচ্ছা, এখন সাবজেক্টের পরে কি বসছে? ইজ। ভার্ব। বসছে, ভার্ব। ভেরি গুড। তার মানে এইটা হচ্ছে তোমার চিনতে হবে সাবজেক্ট আর ভার্ব। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে। সাবজেক্ট কি হইতে পারে? নাউন আর প্রোনাউন হইতে পারে সাবজেক্ট, তাছাড়া আর কোনো সাবজেক্ট হবে না। এখন মাথায় রেখো, সাবজেক্ট যদি একটা হয়, যেমন দ্য টেবল ইজ, এখানে কয়টা টেবিলের কথা বলছিলা তুমি? আলিফ, তুমি কয়টা টেবিলের কথা বলছিলা এখানে? আমার এখানে দুইটা টেবিল আছে।
দুইটা টেবল, তুমি কি দুইটার কথা বলছিলা নাকি একটার কথা বলছিলা? এখন বলছিলাম একটা কথা। তখন একটার কথা বলছিলা, তার কারণে এখানে ইজ হইছে। বাট এখন যদি তুমি দুইটার কথা বলো তাহলে কি হবে? আর হবে। আর হবে। আর হ্যাঁ, আর তো হবে, তারপরেও টেবলের সাথে কি এস হবে নাকি হবে না? এস হবে। এস হবে হবে, না। কারণ দুইটা হইলে হবে না। এস হবে। যেমন এস যুক্ত হয়। এস, হ্যাঁ, এস মানে হচ্ছে দুইটা, ঠিক আছে, এস মানে বেশি, এস মানে হচ্ছে দুই, একের বেশি, একের বেশি হইলে এস হবে, প্লুরাল, এস মানেই প্লুরাল, মাথায় রেখো। সো দ্য টেবল, Plural. ইজ দিব নাকি আর দিব? আর আর টেবিলের কথা বলতে, দ্য টেবল আর ভেরি ইউজফুল, রাইট? এখন কি আমি ইট দিব? ইট ইজ মেড আউট অফ, এটা কি ইট দেওয়া নো যাবে? ইট মানে তো একটা, বাট তখন দোজ দিতে হবে, দোজ আর মেড আউট অফ ভেরি উড, সেগুলা কাঠের উড তৈরি, দোজ আর, ওকে, দোজ আর। তারপরে আমি যদি দিস ইজ মাই নিউ ফোন, এখানে আমি কয়টা ফোনের কথা বলছি বলো তো? দিস ইজ মাই নিউ ফোন, এটা এখানে আমি কয়টা কথা, একটি। একটা ফোনের কথা বলছি, একটা রাইট? ওকে, দিস, আমি যদি এখানে লিখি দিস আর মাই ওল্ড ফোনস, এখানে আমি কয়টা ফোনের কথা বলছি? অনেকগুলা অনেকগুলো, দুইটা একটার বেশি বেশি। তার কারণে কি হয়েছে, ফোনের সাথে কি হয়েছে? এস যুক্ত এস হয়েছে হয়েছে। আচ্ছা, সহজ হিসাব, একদম সহজ হিসাব, একটা সাবজেক্ট হইলে, মানে একটা নাউন হইলে, একটা নাউন মানে কি, যেটা চোখে দেখতে পারো, একটা জিনিস। তোমার এরকম আশেপাশে দেখো তো, একটা জিনিস কি আছে, তোমার রুমে একটা খাট আছে, ওকে, মাই বেড, মাই বেড, এখানে কয়টা খাটের কথা বলা হয়েছে? একটি। এক একটি। আর একটি। আমাদের, or my beds, my beds, এখানে এখানে অনেকগুলোর কথা বলা আমার হয়েছে। আমার অনেকগুলো, এক্স্যাক্টলি। অনেকগুলো এখন এখন সাবজেক্ট, দুইটাই কিন্তু সাবজেক্ট, দুইটাই কিন্তু সাবজেক্ট, কারণ দুইটাই তো নাউন, তাই না? দুইটাই নাউন না? মাই বেড, বেড তো নাউন, বেড তো চোখে দেখা যায়, মাই বেডস দুইটাই নাউন। এখন একটা নাউনে সিঙ্গুলার নাউন মানে এস নাই, ঠিক আছে, এস নাই, ইয়েস তার মানে স্যার। ভার্ব কি হবে? ইজ। মাই ব্রেড ইজ ভেরি কমফোর্টেবল, মাই বেড ইজ ভেরি কমফোর্টেবল। আর মাই বেডস এখানে কি হবে, যেহেতু, আর যেহেতু আর হ্যাঁ নাউন, যেহেতু আর হবে ভেরি, প্লুরাল, নাউন প্লুরাল বলে আমরা এখানে আর নেব। এক্স্যাক্টলি, আর কমফোর্টেবল সিঙ্গুলার হলে হলে ইজ ইজ বসাবো। ওকে, এতটুকু তো বুঝে গেছো। এরপরে আসো অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ, মোট কথা, আগের এক্সাম্পলই যদি নেই, এই সেন্টেন্সটা যদি আমি কপি করি এখান থেকে, অ্যাজেক্টিভ কি করে? অ্যাজেক্টিভ নাউন আর প্রোনাউনকে নিয়ে বলে, বুঝছো? দোষ গুণ বোঝায়। মডিফাই করে, ওকে, অ্যাজেক্টিভ হ্যাঁ কি করে? গুণ, দোষ বা যেটা বলো, নাউন, নাউন মডিফাই বা করে নাউন অর প্রোনাউন, প্রোনাউন। প্রোনাউন, নাউন প্রোনাউনের দোষ হ্যাঁ, অবস্থা মডিফাই, পরিমাণ মডিফাই করে, ওকে, বোঝায় মডিফাই সম্মান। মানে নাউন হচ্ছে প্রোনাউনকে নিয়ে adjective। বলে, মডিফাই নাউন অর প্রোনাউন। কেমনে করলো এটা? এখন যদি আমি সেভাবে চিন্তা করি যে ওরা কেমনে করলো, অ্যাজেক্টিভ কেমনে নাউন প্রোনাউনকে মডিফাই করলো, দেখো, তুমি যদি এই সেন্টেন্সটা লেখো, মাই বেড, এটা কি? মাই বেডটা কি? নাউন। নাউন, আমার বিছানা। মাই বেড ইজ কমফি, কমফি আরামদায়ক, আমার বেডটা হচ্ছে, আর মাই বেড ইজ সফট, সফট কিংবা কমফি, সফট, মাই বেড ইজ সফট। এটা কি সফট? কি সফট কি আমাকে নিয়ে বলছে নাকি বেডটাকে নিয়ে বলছে, কিংবা সফট আসলে কাকে বেডটাকে নিয়ে নিয়ে বলছে? বোঝাইছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বেডটাকে অ্যাজেক্টিভ, নিয়ে রাইট। তার মানে কি অ্যাজেক্টিভ কাকে নিয়ে বলবে? অ্যাডজেক্টিভ নাউন বা মানে এখানে প্রোনাউন কি নিয়ে বেডটাকে, বলবো নাউন বা প্রোনাউনকে নিয়ে হ্যাঁ, বলছে। এখন ইট ইজ ইউজফুল, ইউজফুল, এখন এই সেন্টেন্সে ইট ইজ ইউজফুল, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? ইট। ইট। ইট ইটটা কি নাউন নাকি প্রোনাউন? ইট প্রোনাউন। প্রোনাউন প্রোনাউন। ইটটা, ইট ইট বলতে কি একটাকে বুঝাইছে নাকি অনেকগুলাকে বুঝাইছে? ইট ইহা একটিকে। একটাকে বোঝাইছে একটাকে, তার কারণে ইজ হয়েছে, তাই না, সিঙ্গুলার ভার্ব। জি। আচ্ছা, এখন ইউজফুল, ইট ইজ ইউজফুল, ইউজফুল কথাটা কাকে বলতেছে, কোন জিনিসটা ইউজফুল?
It is. Eat. It. হ্যাঁ ইহা ইট ইহা ইট মানে কি? ইট মানে কি আসলে? ইট মানেটা কি? ইহা। ইহা ইহা তো বুঝলাম, বাট ইট অ্যাকচুয়াল মিনিংটা কি? ইট বলতে কি বুঝাইতেছে এখানে? এখানে কোন একটি বস্তু। কোন বস্তুটাকে বুঝাইতেছে? তুমি একটু রিলেট করো না। আগের সেন্টেন্সে দেখো, এই দুইটা সেন্টেন্সই এক। বেড My bed. মাই বেড, ইট মানে মাই বেড না? তার মানে কি? Yes. মাই হ্যাঁ। বেড নাউন, কিংবা এখানে ইট বলতে এটা প্রোনাউন। এটা প্রোনাউনকে নিয়ে বলতেছে না? ইউজফুল কথাটা জি। যেটা ব্যবহারযোগ্য, ইউজফুল Pronoun. প্রোনাউনকে নিয়ে বলতেছে। তার মানে কি? অ্যাডজেক্টিভ কাকে কাকে মডিফাই করতে পারে? Noun or pronoun. নাউন বা নাউন আর প্রোনাউন প্রোনাউনকে নিয়ে কথা বলতে পারে। ওকে, মাথায় যেন থাকে। এইটাই অ্যাডজেক্টিভের কাজ, এটাই। এখন ভার্বের কাজ। ওকে, ভার্বের কাজটা একটু ডিটেইলস আলোচনা করতে হবে, কারণ ভার্ব জিনিসটা চেনা একটু কঠিন, কিংবা সবগুলো একটু বড় করে পড়তে হবে। যেমন প্রথমত অনেক টাইপের ভার্ব আছে, ঠিক আছে? এক ধরনের ভার্ব হচ্ছে তোমার, একটাকে বলে মেইন ভার্ব কিংবা অ্যাকশন ভার্ব, কিংবা অ্যাকশন ভার্ব। আমরা Yeah. অ্যাকশন ভার্ব লিখি, অ্যাকশন ভার্ব। ওকে, অ্যাকশন ভার্বটা কি? যেটা তুমি একদম ফিজিক্যালি কাজটা হয়, একদম একদম হচ্ছে, কাজটা জি। হচ্ছে, তুমি দেখতে পারতেছো কাজটা হইতেছে। যেমন তুমি পড়তেছো, ইউ আর লার্নিং, এটা অ্যাকশন ভার্ব। লার্নিং একটা অ্যাকশন ভার্ব। কিংবা তুমি কাউকে হাউ ডু আই সে, লাইক থাপ্পড় মারছো, থাপ্পড় মারার ইংরেজি কি? স্ল্যাপিং, রাইট? স্ল্যাপিং মানে Slapping. থাপ্পড় মারা, এটা হচ্ছে অ্যাকশন হইতেছে, রাইট? ফাইটিং, ফাইটিং এটা কি অ্যাকশন ভার্ব না? মানে একদম অ্যাকশন হচ্ছে, অ্যাকশন হচ্ছে। আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব। আর একটা কি কি বলে? হেল্পিং ভার্ব। Helping verb. এটা অ্যাকশন না, বাট এটা হচ্ছে তোমার, লেটস সে হেল্পিং ভার্ব হচ্ছে এম ইজ, Am, is, are, was, were. ইয়া, এম ইজ, আর, was ওয়াজ, were Was, were. ওয়্যার, ইয়া। তারপরে কি আছে? Shall, will. হ্যাভ, ইয়েস, Have, has, হ্যাভ, had. হ্যাজ, has হ্যাড, had হ্যাড, ভেরি গুড। shall will শ্যাল, উইল, আরো অনেক আছে তাই না? আরো অনেক আছে না? আমি বিস্তারিত আলোচনা করবো না। শ্যাল, উইল, হ্যাভ টু, হ্যাজ টু, Can, could, ক্যান, shall, ক্যান, should. কুড, মে, মাইট, শ্যাল, উড, সব হেল্পিং ভার্ব। may might shall হেল্পিং ভার্ব। should will কারণ এইগুলার মানে কি? এম এর মানে কি বুঝাচ্ছে যে আমি তোমাকে থাপ্পড় মারতেছি? এম এর মানে কি? ইজ এর মানে কি বুঝাচ্ছে যে আমি তোমাকে গালি দিচ্ছি, বকা দিচ্ছি? একদম অ্যাকশন হচ্ছে না কিন্তু এখানে, রাইট? এখানে কিন্তু অ্যাকশন হচ্ছে না। এটা এখানে আমরা যেটা বলতেছিলাম, হেল্পিং ভার্ব নিয়ে কথা বলতেছিলাম, রাইট? আমরা কি কি হেল্পিং ভার্ব দেখলাম, যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, এবং সকল ধরনের মোডাল ভার্ব। মোডাল ভার্ব গুলা কি? হেল্পিং ভার্ব। মোডাল ভার্ব গুলা কি? Helping verb. হেল্পিং ভার্ব, এক্স্যাক্টলি। ওকে, সো হেল্পিং ভার্ব এর কাজ কি? হেল্পিং ভার্বের কাজটা হইল তোমার একদম বুঝানো যে আসলে কাজটা কখন হচ্ছে, লাইক এখন হইলে, লেটস সে বর্তমানে হইলে এম ইজ আর, লাইক বর্তমানে হইলে এম ইজ আর দিয়ে আমরা বলি তাই না? যে হি ইজ, Yes. লাইক আই এম টিচিং ইউ নাও, আই এম, লাইক আমি যদি Teaching you এবার now. বলতাম আই টিচিং ইউ ইংলিশ, আই টিচিং ইউ ইংলিশ, এটার মানে কি? আমি তোমাকে ইংরেজি শিখাই। আই টিচিং, কিংবা শিখাই। আমি, হ্যাঁ, কিন্তু কিন্তু এটা তো ওভাবে হয় না। মানে আই টিচ ইউ ইংলিশ, শিখাই মানে আই টিচ ইউ, বাট আই টিচিং ইউ ইংলিশ, আমি শিখাচ্ছি, রাইট? বাট এই এই জিনিসটাকে একদম অ্যাকুরেটলি করার জন্য, লেটস সে, আমরা হেল্পিং ভার্ব ব্যবহার হ্যাঁ, করি। যেমন আমি কখন শিখাচ্ছি, যে এটা বর্তমানে হইলে আমরা আই এম টিচিং ইউ, Am, is, হ্যাঁ, আর কিংবা অতীতে যদি হইতো যে আমি was, were. I was teaching you English yesterday, অতীতের কথা হইলে was। এর জন্যই, যেমন আমি যদি এরকম ডাইরেক্ট দিতাম, সরি, আমি যদি শুধুমাত্র এটা দিতাম, দেখো, আমি যদি শুধুমাত্র এটা দিতাম, কই গেল? আমি যদি শুধুমাত্র এটা দিতাম, আই টিচিং ইউ ইংলিশ, এটা কি তুমি বুঝতা যে আমি বর্তমানে শিখাইতেছি, বর্তমানের কথা বলতেছি, নাকি অতীতের কথা বলতেছি? এটা কি তুমি বুঝতা? শুধুমাত্র টিচিং No, দেখে sir. কি বুঝতা? তার মানে কি, একটা অক্সিলারি ভার্ব লাগবে স্যার কিংবা হেল্পিং ভার্ব লাগবে মেক সেন্স করার জন্য, যে কাজটা কখন হচ্ছে, এখন হচ্ছে, নাকি অতীতে হচ্ছে, না, নাকি অতীতে ভবিষ্যতে হবে। ওকে, এই জিনিসটা বোঝার জন্যই তো অক্সিলারি ভার্ব দরকার, তাই না? Yes, sir. স্যার আপনার স্ক্রিন দেখা যায় না
ওকে, এখন কি দেখা যাচ্ছে? Yes, sir, দেখা যাচ্ছে। Yes, ওকে, sir. সো আই ওয়াজ দেখা টিচিং ইউ যাচ্ছে। ইংলিশ। এই জিনিসটা মাথায় রাখো যে এই জিনিসটা বোঝানোর জন্য যে বর্তমানে কাজটা হচ্ছে নাকি অতীতে শেখানোর কাজটা হচ্ছে, এইটা স্পেসিফিকলি বলার জন্যই অক্সিলারি ভার্ব আমরা মেনশন করি। অলরাইট, সো Yes, শুধুমাত্র sir. অক্সিলারি ভার্ব চিনলেই হবে না, মেইন ভার্ব চিনলেই হবে না, তোমাকে আরেকটা ভার্ব চিনতে হবে। এটাকে আমরা বলি, লেটস সে, ইরেগুলার ভার্ব, আর একটা হচ্ছে Link. রেগুলার ভার্ব। Regular verb. ইরেগুলার Regular verb. আর একটা হচ্ছে রেগুলার ভার্ব। ইরেগুলার মানে কি? ইরেগুলার মানে কি? Irregular, যেসব বেশি মানে যেমন বেশি যে দেখা যায় না। যে স্টুডেন্ট জানি না। ক্লাসে কম আসে, ও কি রেগুলার নাকি ইরেগুলার? Irregular. হ্যাঁ, Irregular. এখন একটু চিন্তা করো, লজিক্যালি চিন্তা করো। আমাদের 10 জন স্টুডেন্ট, এর ভেতরে কম আসে, কম আসে কি 5 জন আসে, নাকি কম আসে 1-2 জন কম আসে, নাকি 10 জনই কম আসে? এক দুইজন এক কম। এক দুইজন দুইজন কম আসে। কম আসে। তার মানে কি ইরেগুলারের নাম্বারটা কি কম না? ইরেগুলারের নাম্বারটা কি হয়? কম কম। মানুষরাই ইরেগুলার হয়, তাই না? কম। বাট সাধারণ কোনটা? সাধারণ কোনটা? Regular. রেগুলার। সাধারণত তোমরা Regular. বেশি আসো, সবাই বেশি আসে, সাধারণ। তো রেগুলার ভার্বটা আসলে অনেক, সংখ্যায় অনেক, আমি এটাই বুঝাচ্ছিলাম। রেগুলার ভার্বটা কি? সংখ্যায় অনেক। যেমন অনেক। আমরা বলি না প্লে, প্লেইড। Played. মাথায় রেখো, রেগুলার ভার্বের সাথে ইডি করা যায়, ইডি করে পাস্ট করা যায়। যেমন ইনভাইট, ইনভাইটেড। ওকে, Invite. তারপরে Yeah. তোমার Invited. হ্যাঁ, Say. সেইড, কিন্তু এটা কি ইডি? দেখো সেইড, এটা কি ইডি? No, sir. No, এটা no, ইডি না, no, তাহলে কি এটা রেগুলার নাকি no, এটা sir. এটা ইরেগুলার? বলো তো। Irregular. ইরেগুলার, তাই না? এটা তো ইরেগুলার। ওকে, Irregular. হুম, ওকে, সেটা হচ্ছে সেইটা হচ্ছে ইরেগুলার। আর এই সংখ্যাটা কম, বুঝছো? এই সংখ্যাটা একদমই কম। তোমাদের যে কোনো বইয়ে এটা পাবা, যে কোনো বইয়ে মুখস্থ করে নিও, যে কোনো তোমাদের বইয়ে, ইংরেজি বইয়ে পাবা, ওটা মুখস্থ করে নিও। সেইড। তারপরে কাট, কাটেড কি আমরা বলতে পারবো? কাটেড এটা কি বলতে পারবো? কাটেড, কাটেড হয় কি? No, নো। sir. খাট, খাট, না। খাট, তাই না? আবার সিট, স্যাট, স্যাট। আমরা কি, হ্যাঁ, আমরা কি সিটেড বলতে পারবো? সিটেড ইডি, ইডি করতে পারবো? ইডি কি করতে পারবো? সিটেড? No, sir. নো। যেহেতু পারবো না, No. তার মানে হচ্ছে এটা ইরেগুলার ভার্ব। ওকে, এটা পারবো না। আর রেগুলার ভার্বে কি করতে পারবো? যেমন রেগুলার ভার্বে যেটা আছে, ধরো যে ইডি যোগ করতে এমফাসাইজড, পারবো। এমফাসাইজড একটা ভার্ব, এমফাসাইজ, এমফাসাইজ। ওকে, এটা যদি আমি পাস্টের কথা বলি, এমফাসাইজড। আবার ডেসক্রাইব, ওকে, ডেসক্রাইব মানে আলোচনা করা, ডেসক্রাইব। আমি ইডি যোগ করতে পারবো না? ডেসক্রাইবড। ওকে, ইডি করতে পারবো। ওকে, তারপরে তোমার Joined. জয়েন, এক্স্যাক্টলি, জয়েনের সাথে ইডি যোগ করা যাবে না? জয়েন্ড করা যাবে, তাই না? হ্যাঁ, যাবে তার স্যার। মানে এটা কি, ইডি যোগ করা গেলে কি হয়? রেগুলার Regular. ভার্ব। আর ইডি যদি যোগ না করা যায়, ভার্বই যদি চেঞ্জ হয়ে যায়, যেমন ভার্ব কেমনে চেঞ্জ হয়ে যায়? যেমন ধরো যে টিচ, টিচ, টিচ মানে শিখানো। টিচড, ইডি কি করা যাবে? টিচড না। টিচ, টিচের পাস্ট কি? এটার পাস্ট কি? এটার অতীত কি? Happy. হ্যাঁ, টট, টট, তাই না? টট, TOUGHT, টট, সরি, TAUGHT। সো টিচ, টট, তাই না? টিচ, টট, টট। সো এটা মাথায় রাখবা। ইরেগুলার ভার্ব, পুরা ভার্বই চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট রেগুলার ভার্বটা শুধুমাত্র ইডি করেই পাস্ট করা যায়। এখন আসো, আরেকটা আছে মোডাল ভার্ব। মোডাল ভার্ব, তাই না? মোডালও অক্সিলারি ভার্ব। মোডালকে আমরা কি বলবো? অক্সিলারি ভার্ব বলবো। মোডাল ভার্বের ভিতরে কি কি আছে? ক্যান, কুড, Can, could, শ্যাল, shall, শুড, উইল, should, will, would, উইল, উড,
can, could, shall, should, will, would, have to. may, might, Okay, may, might আগে দিলাম, may, might, may, might, will, would, will, would have, যেহেতু আছে, has, have, has, okay. আচ্ছা, have, has have, has, হ্যাঁ একটু পরে আসি। had, have to, has to, had to, তারপরে তোমার used to, used to, আরো অনেক আছে তাই না? should have, dare to, dare to, exactly, dare to, should have, would have, would have, হ্যাঁ might have, আরো অনেক হয় বুঝছো, আরো অনেক মোডাল ভার্ব আরো অনেকগুলো আছে। যেমন তো এই মোডাল ভার্ব মাথায় রাখবা, মোডাল ভার্বের পরে ভার্বের সবসময় কি হয়? ওকে, ed, নো, মোডাল ভার্বের যেমন আই ক্যান ইনভাইট ইউ, আই ক্যান ইনভাইট ইউ, আমি তোমাকে ইনভাইট করতে পারি। এখানে কি ইডি হবে? আই ক্যান ইনভাইটেড ইউ, ইডি কি হবে? আই ক্যান ইনভাইটেড ইউ, no, sir, no sir, নো, এটা ভুল। মোডাল ভার্বের পরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হয়, ভার্বের সবসময় Present প্রেজেন্ট form কিংবা হয়। বেস ফর্ম হয়। ভার্বের অনেকগুলো ফর্ম আছে, যেমন yes এই sir, দেখো একটা ভার্বের ভার্ব, যে কোনো sir, একটা, হ্যাঁ যে কোনো একটা ভার্ব বলো আমাকে, যে কোনো একটা ভার্ব বলো। play, প্লে, প্লে হচ্ছে একটা বেসিক eat, ফর্ম তাই না? এইটা প্লে Yes. কথাটা আবার কি হয়? প্লেড হয় না? প্লেড হয়, played হয়, আবার প্লেইং হয় playing না? হয়, প্লে, আবার প্লেস হয় না? প্লেস হয় না? yes প্লেস sir, হয়, ঠিক আছে। তো বিষয়টা কি, মোডাল ভার্বের সময় কোনোদিনও প্লেস হবে না, প্লেইং হবে না, playing প্লেইং হবে না, played হবে না, কোনোটাই এটা হবে খালি না, play হবে, শুধুমাত্র প্লে হবে, এক্স্যাক্টলি। ইনভাইট হবে, শুধুমাত্র ইনভাইট হবে, ইনভাইটসও হবে না। এখানে কি ইনভাইটস যদি invited হবে না, ইনভাইটেডও হবে না, ইনভাইটিংও হবে না, এগুলো কিন্তু সব ভুল। যে কোনো মোডাল ভার্বের পরে কি হবে না? এই টাইপের খালি ভার্বের মানে চেঞ্জ হবে এখানে না, শুধুমাত্র বেসিক কিংবা বেস ফর্মটা বসবে, ভার্বের বেস ফর্মটা base বসবে। formটা থাকবে, ওকে, ভেরি গুড, ভেরি গুড। এখন আসো, তো ভার্বের ফর্ম এইভাবে চিনলা তাই না? আর একটা জিনিস চিনবা, সেটা হলো যে তোমার ভার্বের লেটস সে একটা আছে ডু ভার্ব, রাইট? ডু ভার্ব কি কি আছে? ডু, ডিড, do ডাজ। did done, done, ডান না কিন্তু, ডু, ডিড, ডাজ, does, রাইট? ডু, ডিড, ডাজ, does, ডু, ডিড, ডাজ। ওকে, এই তিনটা হচ্ছে ডু ভার্ব। এখন আই ডু, কই লিখলাম বুঝলাম না তো, হ্যাঁ আচ্ছা এখানে verb, আই ডু, the কি বলা verb, যায়, যেমন আই ডু দ্য ওয়ার্ক, ওকে আমি কাজটা করি, আই ডু দ্য ওয়ার্ক, রাইট? আই ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট, আমি কাজটা করেছিলাম, কি হবে? আই I ডিড, does the verb, I did the অতীতের verb, কথা, আগের কথা। ডু এর অতীত, পাস্ট ফর্ম হচ্ছে হ্যাঁ, ডিড, আই ডিড দ্য did, ওয়ার্ক ইয়েস্টারডে, work, আমি গতকালকে কাজটা করেছিলাম, রাইট? I did Yes, the work, এক্স্যাক্টলি, আই ডিড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। এখন yesterday, ডাস কোথায় হয়? কোশ্চেন হলো ডাস কোথায় হয়? ডু, ডিড, ডাস, এই ডাসটা কোথায় হয়? ওকে, প্রথমত ডুটা হচ্ছে প্রেজেন্টে হয়, আবার ডাসটাও কি হয়? প্রেজেন্টেই হচ্ছে হয়। অতীতে এটা হয়, হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট, এই দুটো হ্যাঁ, হচ্ছে প্রেজেন্ট। আর does, ডিডটা কি present ছিল হয়, জানো? ডিডটা ছিল does, past, পাস্টের কথা। এখন past, আয়ের সাথে আই ডু দ্য ওয়ার্ক, I এর সাথে do হয়, first এক্স্যাক্টলি। person এবার এর যদি সাথে আমি do বলি, হয়, second person এর হ্যাঁ সাথে does হয়, হ্যাঁ, আমি যদি বলি এবার লেটস সে টুপুর, টুপুর, টুপুর ডু দ্য ওয়ার্ক, এটা কি রাইট? no sir, নো, টুপুর ডাজ দ্য ওয়ার্ক, does the verb, ডাজ দ্য ওয়ার্ক। টুপুর ইজ আ সিঙ্গুলার, মাথায় রাখবা, টুপুর হচ্ছে একটা সিঙ্গুলার, টুপুর একটা সিঙ্গুলার, একজন না, টুপুর কি দুইজন আছে নাকি একজন? হুম, টুপুর, আমি যে একজন, টুপুরের কথা বলতেছি একটা টুপুর না, এই যে তোমাদের টুপুরের কথা বলতেছি ওতে একা টুপুর, তাই না? একজন, সো সো টুপুর ডাজ হবে, তখন ইএস হবে, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বের সাথে কি হবে? ইএস হবে। সাবজেক্ট সিঙ্গুলার হইলে ভার্বের সাথে হ্যাঁ, ইএস হবে। টুপুরের জায়গায় yes যদি হবে, আমি লেটস সে একটা সিঙ্গুলার ভার্ব দেই, যে আহ, আমার ফোন কাজ করে না, আমার একটা ফোনের কথা বলতেছি, মাই ফোন
মাই ফোন ডু নট ওয়ার্ক, এটা কি রাইট? আমার একটা ফোনের কথা বলছি, একটা ফোন, মাত্র একটা ফোন। ইয়েস স্যার, এটা রাইট। এটা রাইট। এটা রাইট কেন? স্যার এখানে একটা ফোনের কথা বলা হয়েছে, আর একটা এটা ফোন। হচ্ছে আপনার আচ্ছা একটা ফোন, এখানে কয়টা টুপুরের কথা বলা হয়েছিল? স্যার এটা হচ্ছে মাই ফোন এখানে একটা। এখানে কয়টা টুপুরের কথা বলা হয়েছিল? এখানে তো একটা টুপুরের কথা বলা হয়েছে, তার কারণে এখানে ডাজ হয়েছে। আর এখানে একটা ফোনের কথা বলা হয়েছে, এখানে কি ডু হবে নাকি ডাজ হবে? একটা। দাস হবে, এখানে কি হবে? দাস। ডাজ হবে। আলিফ বলতে পারছে, ভেরি গুড। এখানে ডাজ হবে, তাই না? আচ্ছা, এখানে যদি আমি মাই বুকস মাই বুকস দেই, মাই বুকস, হ্যাঁ, এখানে ডু হবে নাকি ডাজ হবে? দাস হবে। ডাজ হবে। এখানে ডাজ কেন হবে? স্যার এখানে অনেকগুলো বইয়ের কথা বলা হয়েছে। নো, দেখো, যদি তাই হয় টুকুর একটা জিনিস মাথায় রাখো, দুই জায়গায় এস হবে না, দুই জায়গায় এস হবে না। সাবজেক্ট আর ভার্ব, কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব এটা তো চিনতে পারছো, তাই না? জি স্যার। কোনটা সাবজেক্ট বলো তো আমাকে? হয় সাবজেক্ট, দা বুক হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, হয় সাবজেক্টে এস থাকবে, নাই ভার্বে হয় এস সাবজেক্ট থাকবে। এক্স থাকবে, নাহলে ভার্বে এক্স থাকবে। হ্যাঁ, কন্ট্রাডিক্ট করবে। যদি সাবজেক্টে এস থাকে তাহলে ভার্বে এস হবে তাহলে না। এখানে ডু হবে। হ্যাঁ, এখানে কি সাবজেক্টে এস আছে? হ্যাঁ স্যার, সাবজেক্ট এস আছে। তাহলে কি এখানে ডাজে কি এস এস ইএস আছে না? এস বাই ইএস। হ্যাঁ স্যার, ডাস এটা হবে না, ডু হবে। ডু হবে। ওকে, ভেরি গুড, এটা বুঝে গেছো, তাই না? তার মানে কি সাবজেক্ট ভার্ব সবসময় কি করবে? সাবজেক্ট এন্ড ভার্ব অলওয়েজ ফাইট, মারামারি করবে, সবসময় মারামারি করবে, বুঝছো? কোনো সময় এক হবে না। সাবজেক্ট এন্ড ভার্ব অলওয়েজ কি করবে? ফাইট করবে না। যেমন একটা ইয়েস। এক্সাম্পল দাও, একটা এক্সাম্পল দাও, সিম্পল একটা এক্সাম্পল দাও, যে মাই ড্যাড, মাই ড্যাড, আমার বাবা। এখন কথা হলো, তোমার বাবা কয়টা বাবা? তোমার বাবা কয়টা বাবা? স্যার এখানে ডু হবে। একটা বাবা। একটা বাবা। ওকে, তোমার বাবা যদি একটা হয় তাহলে কি ডু হবে নাকি ডাজ হবে? দাস। ডু হবে। ডু হবে। কেন ডু হবে? সিঙ্গুলার। ওকে, সিঙ্গুলার। এখন আমার কথা চিন্তা করো, আমার আমার কথাটাকে একটু চিন্তা করো। এখানে সাবজেক্টের সাথে কি এস আছে? না, ডু এর সাথে কি এস আছে? না। নো। তাহলে দুইটার একটার সাথে এস নাই, তাহলে ভুল কোন জায়গায় আছে? একটা জায়গায় তো ভুল আছে, তার মানে সাবজেক্ট আর ভার্ব অলওয়েজ কি করবে? ফাইট করবে না? বাট এখানে ফাইট তো ফাইট করবে, করতেছে ইয়েস। না, দুইজনই সেম হইছে। দুইজনই সেম হলে তো হবে না। যে কোনো একজনকে এক্স এস নিতেই হবে, সারা জীবনে যে কোনো একজনকে এস নিতে হবে। দ্যাটস হয় না স্যার, মাই ড্যাডস হয় না, মাই ড্যাড ডাজ হয়, কারণ মাই ড্যাড 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 ডাজ হয়, এক্স্যাক্টলি। এখন মাই মম, মাই মম, এখানে ডু হবে নাকি ডাজ হবে? ডাজ। ডাজ। ডাজ কেন হবে? কারণ মাই মম ডাজ দ্য মম হাউস ডাজ দ্য হাউস। ক্লিনিং, আমার আম্মু বাসা পরিষ্কার করে। এখন মাই ব্রাদার্স, আমার তিনটা ভাই আছে। এখানে কয়টা ভাই আছে দেখো, আমার মাই ব্রাদার্স, এখানে কি আমি একটা ভাইয়ের কথা বলছি নাকি অনেকগুলা নো ভাইয়ের স্যার, কথা বলছি? অনেকগুলো ভাইয়ের কথা অনেকগুলো। বলা। অনেকগুলা ভাইয়ের কথা বলছি, তাই না? অনেকগুলো ভাইয়ের ইয়েস কথা বলছি। স্যার। মাই ব্রাদার্স, এখানে আমি ডু দিব নাকি ডাজ দিব? ডু। 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 ডু এর সাথে ইএস টা কেন দিলাম না? ডু এর সাথে আমি স্যার ইএস কেন দিই না? ব্রাদার্স এ আছে, এস আছে কারণ ব্রাদার্স এ। ব্রাদার্স এর এস ইয়েস টা তো ওই যে আছে। ডাজের ইএস এর ভেতরে এস টা তো ব্রাদার্স নিয়েই নিছে, তাই না? ব্রাদার্স নিয়ে নিছে, হ্যাঁ, হ্যাঁ। অনেকগুলা ভাই, একটা ভাই হইলে এস নাই, অনেকগুলা ভাই হইলে কি আছে? এস আছে। অনেকগুলা হইলেই এস এস আছে। আছে। ওকে, মাই ইয়েস। ব্রাদার্স ডু নট হেল্প মি, মাই ব্রাদার্স ডু নট হেল্প মি, এটা কি বুঝতে পারছো তুমি? এখন স্যার ইয়েস এই স্যার। জিনিসগুলো হয় প্রেজেন্টে। এই যে এস অর ইএস প্রবলেম, এটা একটা ইয়েস। প্রবলেম না, এটা একটা একটা কঠিন জিনিস, কিন্তু এটা আসলে অনেক কঠিন একটা জিনিস। এস ইএস এর এই প্রবলেমটা শুধুমাত্র কখন হয় জানো? প্রেজেন্ট
প্রেজেন্ট Present ইনডিফিনিটে, ওকে, indefinite কিংবা tense. প্রেজেন্ট টেন্সে, রাইট? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে Tense. এই প্রবলেমটা হয়। তুমি যদি পাস্টে যাও, পাস্টে যেমন ডু এর পাস্ট কি? Do it past do did. ডিড। ডু এর পাস্ট ডিড, যেমন মাই ব্রাদার্স, এখানে ডিড দিলাম, ডিডের সাথে কি এস হবে? No sir. নো, কারণ পাস্টে কখনোই এস হবে না, পাস্টে Yes কখনোই বা এস হবে yes না। যুক্ত হয় না। হ্যাঁ, মানে এই এই ঝামেলাটা, এস আর ইএস এর ঝামেলা শুধুমাত্র প্রেজেন্টে। ওকে, Present tense এ। হ্যাঁ, আবার যদি আমি মাই ব্রাদার, আমি ফিউচারের কথা বলবো, ফিউচারের কথা আসলে উইল বসে। Shall উইল, হ্যাঁ shall. উইল ডু, এখানে কি ডাজ হবে? ফিউচারের No ফিউচারের sir. কোনো কথায় গিয়ে কি এস বাই ইয়েস হবে? No sir. কোনোদিনও হবে না, No, কারণ sir. এই এস ইএস এর ঝামেলা কখন থাকে? শুধুমাত্র Present tense এ। প্রেজেন্ট টেন্সে। মাথায় Present. রাখবা, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটে, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটে। যেমন প্রেজেন্টেও যদি হয়, যেমন মাই ব্রাদার আর মাই টিচার, টিচার তো একই, যেমন আমার কথা বলতেছি, মাই টিচার মাই টিচার ইজ টিচিং মি, এখানে কি হাউ ডু আই সে, লাইক টিচিংস অর টিচেস মি, এরকম কিন্তু হয় না, ইএস হয় না, ঠিক আছে? মানে কন্টিনিউয়াসও হবে না, কখনোই হবে না, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটে হবে, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটে হবে, মাথায় রাখবা। Present আর indefinite. আরেকটা জিনিস মাথায় রাখবা, পাস্টের কোনো টেন্সে, যেমন মাই ব্রাদার ইনভাইট, আমি অতীতের কথা বলতেছি, গতকালকে কথা বলতেছি, ইনভাইট হ্যাঁ কি স্যার। হবে গতকালকে কথা ed বললে? যুক্ত হবে। ইডি। ED ইনভাইট, মাই হবে। ব্রাদার ইনভাইটেড হিজ Me. ফ্রেন্ড, আমার ভাই তার His বন্ধুদের friend. ইনভাইট করে। এখন মাই ব্রাদার, এখানে কয়জন, আমার কয়টা ভাইয়ের কথা বলছি? একটা। একটা। হ্যাঁ, এখন যদি আমি এখন কয়জন ভাইয়ের কথা বলছি? এখন অনেকগুলো। অনেকগুলা। হ্যাঁ, ওকে, অনেকগুলো ভাইয়ের কথা বলছি, তারপরেও কিন্তু এখানে ইডি চেঞ্জ হবে না, যেহেতু পাস্টের কথা বলছি, এটা ইডি হবে Yes sir. এখানে। আবার Past কোনোভাবে tense এ ed ইএস হবে। বানায়ও না, কোনোভাবে ইএস বানায়ও না, ওকে? কোনোভাবে এটা করা যাবে না, কিন্তু মাথায় যেন থাকে, এখানে দেয়ার দিলেই ঠিক হয়ে যাবে, রাইট? অলরাইট, সো এটা তো বুঝে গেলা, প্রেজেন্টে কি হয়, এসিএস এর ঝামেলা হয়, পাস্টে এসিএস এর কোনো ঝামেলা ঝামেলা নেই। নাই। ওকে, ভার্বের ফাংশন এতটুকাই থাক আপাতত। এবার আসো অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্ব কথাটার মানে কি? যেমন ভার্ব, এখানে ভার্ব আছে না, অ্যাডভার্ব। যেমন Yes sir. অ্যাজেক্টিভ আর অ্যাডভার্ব, এই জিনিসটা একটু সিমিলার মনে হয় না? যে অ্যাজেক্টিভ আর অ্যাডভার্ব কেমন যেন একই শোনায় না? অ্যাজেক্টিভও যেমন শোনায়, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সেম মনে হয় না? সেম জিনিস। তো ওদের কাজও Yes sir. কাইন্ড সেম, বাট একদমই সেম না। যেমন অ্যাজেক্টিভের কাজ কি ছিল? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন ও প্রোনাউনের দোষ Noun মডিফাই ও করা, pronoun এর হ্যাঁ, দোষ নাউন বা গুণ প্রোনাউনকে প্রতিস্থাপন। মডিফাই করা, ওকে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। এখন Yes. অ্যাডভার্বের এরকমই একটা কাজ, ক্রিয়াকে মডিফাই করে। হ্যাঁ, ভার্বকে মডিফাই করা। অ্যাডভার্বের ভেতরেই Verb কে কি আছে? modify করে। হ্যাঁ, অ্যাডভার্ব কি করে? ভার্বকে মডিফাই করে। এই যে এই দেখো, অ্যাডভার্ব মানে ভার্বকে অ্যাড করে, ভার্বকে কিছু একটা বলে। যেমন নাউন যেটা, সরি, অ্যাডজেক্টিভ যেটা নাউনকে নিয়ে কিছু একটা বলছে না, যে কমফোর্টেবল, ওই যে বেডটা কমফোর্টেবল, নাউনকে নিয়ে কমফোর্টেবল বলছে, এরকমই অ্যাডভার্বটা কি করে? হ্যাঁ, ভার্বকে নিয়ে বলে, ওকে, ভার্বকে নিয়ে বলে। verb কেমনে কে। বলে আমি শিখাচ্ছি, বাট শুধুমাত্র ভার্বকে নিয়েই বলে না, অ্যাডভার্ব টোটাল তিনটা জিনিসকে মডিফাই করে। ভার্ব সহ আরো দুইটা জিনিস আছে যেটাকে অ্যাডভার্ব মডিফাই করে। তার ভিতরে একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই অ্যাডজেক্টিভ। করে। আর একটাকে মডিফাই করে হচ্ছে তোমার অ্যাডভার্ব। Verb না। না, ভার্ব তো প্রথমে লিখছি, অ্যাডভার্ব ভার্বকে করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে করে, আর একটা অ্যাডভার্ব নিজেকেই মডিফাই করে। কেমনে নিজেকে করে? নিজে মডিফাই করে। আমরা আগে একটা সেন্টেন্স লিখছিলাম, আবার একটা সেন্টেন্স বলো, তোমরা একটা সেন্টেন্স বলো, যে লেটস সে কোন একটা সেন্টেন্স বলো, যে কোনো একটা, কোন একটা তোমাদের বেস্ট ফ্রেন্ডের নাম বলো। হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড? রোহন। রোহান, ওকে, রোহান। রোহান কেন? ওর একটা ভালো একটা গুণ বলো। রোহান ইজ আ নাউন, তাই না? এটা একটা নাউন না? রোহান ইজ আ গুড বয়, রোহান একটা ভালো ছেলে।
হি ইজ দ্য বেস্ট ইন দ্য ক্লাস। আমি একটা ছোট একটা স্টোরি বানাই। স্যার আপনি আরেকটা লাইন দিতে পারেন, হি ইজ ভেরি ক্লেভার। ওকে, ওটা ওটা আমি করতে পারবো, প্রবলেম নাই। বাট সো হি ইজ extremely, let's say extremely hardworking person. Okay, he is extremely all right. আমি জাস্ট একটা ছোট্ট একটা স্টোরির মতো করে লিখতেছি। রোহন is a good boy. He is the best in the class. He is an extremely hardworking person. এখন চিন্তা করো, চিন্তা করো, রোহান এটা কি? রোহান এই জিনিসটা কি? নাউন। নাউন। আর Noun. এই সেন্টেন্সের এই জিনিসটা কি? এই সেন্টেন্সের টোটাল সেন্টেন্সের এটা কি? রোহানটা কি? সাবজেক্ট, ভার্ব, অ্যাডভার্ব, সাবজেক্ট। সাবজেক্ট। Subject. সাবজেক্ট কেন হয়েছে? কারণ সাবজেক্ট কি হইতে পারে? শুধুমাত্র Noun হতে বা noun বা pronoun হতে pronoun. পারে। নাম ওকে, হতে পারে। সাবজেক্টের পরেই কি আসবে? সাবজেক্টের পরেই কি আসবে? ভার্ব। Verb. ভার্ব আসবে। তার মানে এখানে ভার্ব আসছে, রাইট? সাবজেক্টের পরে ভার্ব আসবে। রোহন ইজ আ গুড বয়। গুড মানে ভালো। এই ভালোটা এটা কি? হচ্ছে গুডটা কি? অ্যাডজেক্টিভ। এই ভালোটা কে? Adjective. ভালোটা কে? Rohan. রোহান। তার রোহান। মানে অ্যাডজেক্টিভ কাকে নিয়ে কথা বলছে? সাবজেক্টকে নিয়ে। সাবজেক্টকে নিয়ে, Subject কে কিংবা নিয়ে। সাবজেক্টকে নিয়ে, কিংবা নাউন বা প্রোনাউনকে নিয়ে, Noun. তাই না? ওকে, Pronoun কে নিয়ে। গুড Yes, sir. বয়। Noun বা তার মানে pronoun। এটা হচ্ছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আমরা অ্যাডভার্ব পাই নাই। হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, হোয়াটএভার ইউ সে। সে ক্লাসের সব থেকে ভালো ছেলে। হিটা হচ্ছে তোমার প্রোনাউন। প্রোনাউন, এক্স্যাক্টলি। আর এই সেন্টেন্সের কি? হিটা Subject. সাবজেক্ট। হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। এখন বেস্ট স্টুডেন্ট এই কথাটা কাকে বলছে? বেস্ট স্টুডেন্ট এই কথাটা কে? রোহান Rohan. মানে হি। রোহান। তার মানে এই বেস্ট স্টুডেন্ট কথাটা কি? বেস্ট অ্যাডজেক্টিভ। এটাও অ্যাডজেক্টিভ না? ইয়েস স্যার। হ্যাঁ। কারণ এটা Adjective. রোহানকেই তো বলছে, তাই না? বেস্ট কথাটা কি রোহানকে বলছে না? কে জি বেস্ট? স্যার। রোহানই তো বেস্ট। তার মানে নাউনকে নিয়ে রোহান। বলছে। নাউনকে নিয়ে কি বলে? কে বলে? নাউনকে নিয়ে কে কথা বলে? অ্যাডজেক্টিভ। Adjective in the class. Okay. He is an extremely hardworking person. এখন হিটা কি? হি Subject. সাবজেক্ট প্লাস তার প্রোনাউন, তাই না? হি এর পরে কি বসছে? Is. ইজ Verb. মানে ভার্ব। এরপরে হচ্ছে বাকি টুকা। an extremely hardworking person. এখন হার্ড ওয়ার্কিং পারসন এইটা কে? হার্ড ওয়ার্কিং পারসনটা কে? রোহান। Rohan. রোহান। ওকে, তার মানে হার্ড ওয়ার্কিং পারসনটা কি? Adjective. অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ না? এটা 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 রোহানকে নিয়ে বলছে না যে হি ইজ আ হার্ড ইয়েস ওয়ার্কিং স্যার। পারসন। আমি যদি বলি যে আলিফ ইজ আ হার্ড ওয়ার্কিং পারসন, তার মানে আমি হার্ড ওয়ার্কিং পারসন কথাটা কাকে বলছি? আলিফকে বলি নাই? আলিফকে আলিফকে। বলছি। তার মানে হার্ড ওয়ার্কিং কে, হার্ড ওয়ার্কিং কথাটা যেহেতু আলিফকে বলছি, তার মানে নাউনকে বলছি। নাউনকে কে বলতে পারে? নাউনকে কে মডিফাই করতে পারে? অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে, তাই না? অ্যাডজেক্টিভ। নাউন বা প্রোনাউনকে অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে। হার্ড ওয়ার্কিং পারসনটা হচ্ছে তোমার কি? অ্যাডজেক্টিভ। এখন আমি বলছি অ্যাডজেক্টিভ। এক্সট্রিমলি, এটাকে বলে ইন্টেন্সিফায়ার, মানে বাড়ায়া বলছে, এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং পারসন। এক্সট্রিমলি মানে অনেক বেশি। এখন অনেক বেশি হার্ড ওয়ার্কিং পারসন, এই অনেক বেশি কথাটা হার্ড ওয়ার্কিং কে মডিফাই করছে। ওকে, অনেক বেশি, অনেক বেশি হার্ড ওয়ার্কিং পারসন মানে মারাত্মক লেভেলের হার্ড ওয়ার্কিং পারসন। এই কথাটা কাকে মডিফাই করছে? এটা কিন্তু এটা ভার্বকে মডিফাই না কেমনে ভার্বকে অ্যাডজেক্টিভকে মডিফাই মডিফাই করলো? এটা তো করছে। অ্যাডজেক্টিভকে মডিফাই করলো না? অ্যাডজেক্টিভকে Adjective. মডিফাই করেছে। হ্যাঁ, অনেক হার্ড ওয়ার্কিং পারসন, অনেক হার্ড ওয়ার্কিং পারসন, এটা কিন্তু অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তার মানে কি অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারছে? অ্যাডজেক্টিভকে। ভেরি গুড। এই মাত্র Adjective. আমি শিখাইলাম অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারছে। এইবার আসো,
এইবার আসো যে তোমরা এটা এটা বলতে পারো, যেমন টুপুর মনে হয় কি যেন বলতেছিলে, টুপুর কি যেন বলতেছিলা, হি ইজ আ ভেরি he is very clever boy. হি ইজ ভেরি ক্লেভার ক্লেভার বয়। সে আসলে অনেক চতুর কিংবা চালাক, ইউনো, হি ইজ ভেরি ক্লেভার বয়, হি ইজ ভেরি হবে এখানে, হি ইজ আ ভেরি ক্লেভার বয়, সে আসলে অনেক চালাক একটা ছেলে, ইউনো, হি ইজ আ ভেরি ক্লেভার বয়। এখন হিটা আবার এগেইন প্রোনাউন কিংবা এই সেন্টেন্সের সাবজেক্ট, তারপরে ভার্ব আসছে, তারপরে তোমার আর্টিকেল, অবভিয়াসলি একটা অ্যাডজেক্টিভ, আর্টিকেল ও অ্যাডজেক্টিভ, সো ভেরি ক্লেভার বয়। ক্লেভার বয়, ক্লেভার বয়টা কি? ক্লেভার বয়টাও তো অ্যাডজেক্টিভ, তাই না? ক্লেভার বয়টা Adjective. অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আবার এখন এখানে veryটা হচ্ছে adverb. ভেরিটা অ্যাডভার্ব, কারণ অনেক, ভেরি মানে কি অনেক, মানে বাড়ায় বলছে, বুঝছো? অনেক। অনেক। ইন্টেন্সিফায়ার বলে এটাকে, ইন্টেন্সিফায়ার প্লাস অ্যাডভার্ব। সো ভেরি, ভেরি, ওকে, এটা ইন্টেন্সিফায়ার প্লাস অ্যাডভার্ব। এখন ভেরি ক্লেভার বয়, ভেরি, এইটা কাকে নিয়ে বলছে? এই ভেরিটা মানে অ্যাডভার্ব তো বুঝলাম, Adjective. কিংবা কাকে মডিফাই করছে? এই এই অ্যাডভার্বটা কাকে মডিফাই করছে? সাবজেক্টিভ। Adverb. ভেরি Adjective. অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, এক্স্যাক্টলি, আলিফ রাইট বলছে। এই ভেরি কথাটা অ্যাডজেক্টিভ, মানে আগের বার এক্সট্রিমলি কথাটা অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, এইবার ভেরি কথাটা কাকে মডিফাই করছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে মডিফাই Adjective. করছে। বাট এটাও কিন্তু আমরা যে আগে বুঝাইলাম অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, ওইটাই বুঝাইলাম। বাট আমরা এখন শিখবো যে ভার্ব কিংবা অ্যাডভার্বকে যে মডিফাই করে, এই জিনিসটা কেমনে করতেছে। যেমন যেমন হি walk fast, হি walk fast। আচ্ছা, হি এখানে কয়জন মানুষ? হি কয়জন মানুষ এখানে? একজন। 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 একজন, এখানে কি এস আছে? No, sir. নো। যদি No. একজন এস হবে না, কিন্তু এখানে কি হবে? এস হবে না, হ্যাঁ। কারণ কন্ট্রাডিক্ট করবে। সাবজেক্ট ভার্ব সবসময় কি করবে? কন্ট্রাডিক্ট করবে না, ফাইট করবে না, সবসময় ফাইট করবে। হি ওয়াকস ফাস্ট, সে অনেক দ্রুত কি করে? হ্যাঁ। অনেক দ্রুত হাঁটে। হাঁটে। এখন তুমি এটা চিন্তা করো, সে ওয়াক হাঁটে, এখানে ভার্ব কোনটা? ওয়াক। ওয়াক। Walk. হি ওয়াকস, ওয়াকসটা হচ্ছে ভার্ব, তাই না? হি ওয়াকস Yes. ফাস্ট, সে অনেক দ্রুত হাঁটে, দ্রুত হাঁটে। এই ফাস্টটা কি? এই ফাস্টটা বুঝো, এই ফাস্টটা কি? এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? Adverb. Adverb. অ্যাডভার্ব। অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ কেন হইল না আমাকে বলো তো? অ্যাডজেক্টিভ কেন না এটা? কেন না এটা অ্যাডজেক্টিভ কেন না? কারণ স্যার এটা হচ্ছে আপনার ভার্ব, মানে ওয়াক কিভাবে হাঁটে, তাড়াতাড়ি হাঁটে, হ্যাঁ, এটা বোঝাচ্ছে। তাড়াতাড়ি হাঁটে, এক্স্যাক্টলি, মানে ভার্বকে, হাঁটাটাকে মডিফাই করতেছে না, হাঁটা, হ্যাঁ। তার মানে কি এটা ভার্বকে মডিফাই করতে পারতেছে না? ভার্বকে কিন্তু এটা মডিফাই করতেছে, তাই না? Yes, sir. হ্যাঁ। Yes, এখন sir. কথা হইলো অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে? অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে? Adverb ভার্বকে আর অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে আর নিজেকে মডিফাই করতে নিজেকে মডিফাই, হ্যাঁ, নিজেকে মডিফাই করতে পারে, ভেরি গুড। আর অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করতে পারে? নাউন আর প্রোনাউনকে। নাউন প্রোনাউন। অ্যাডজেক্টিভ নাউন আর প্রোনাউনকে মডিফাই করতে পারে। হি ওয়াকস ফাস্ট, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব ভার্বকে অ্যাজ আ ভার্বকে মডিফাই করছে। এখন আমি যদি এখানে আমি যদি দেই হি ওয়াকস রিয়েলি ফাস্ট, হি ওয়াকস রিয়েলি ফাস্ট, এই রিয়েলি কথাটা কাকে মডিফাই করছে? রিয়েলি ফাস্ট, রিয়েলি ফাস্ট, অ্যাডজেক্টিভ। রিয়েলি ফাস্ট, হি ওয়াকস রিয়েলি ফাস্ট, রিয়েলি ফাস্ট। চিন্তা করো, একটু চিন্তা করো, রিয়েলি বাদ দিলাম, রিয়েলি আমি বাদ দিছি,
তখন এটা কি ছিল, এই ফাস্ট কথাটা কি ছিল, এই ওয়ার্ডটা কি কি ছিল, অ্যাডজেক্টিভ ছিল? ভার্ব ভার্ব ছিল। এই ফাস্ট কথাটা কি এখন কি অ্যাডজেক্টিভ? হি ওয়াকস ফাস্ট, নো স্যার, এটা প্রোনাউন, এটা এটা ভার্ব, আর এটা কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আর আমি যদি এখন Adverb. রিয়েলি দেই, এই অ্যাডভার্বটা কি এখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে তাই? নো, কখনোই হবে না। এটা তো অ্যাডভার্ব, এটা তো তোমরা একটু আগেই বলছো এটা অ্যাডভার্ব। ইয়েস স্যার, এটা অ্যাডভার্বই থাকবে। হ্যাঁ, এটা অ্যাডভার্বই থাকবে, কিন্তু রিয়েলি ফাস্ট, অনেক তাড়াতাড়ি, বুঝছো, রিয়েলি ফাস্ট। এখন এই রিয়েলি কথাটা কাকে নিয়ে বলতেছে? এই ফাস্ট কে নিয়ে বলতেছে না? রিয়েলি কথাটা কিন্তু ইয়েস এই স্যার, এটা ফাস্ট কে মডিফাই করতেছে। তার মানে কি, নিজে এই রিয়েলিটা modify একটা অ্যাডভার্ব, এইটা অ্যাডভার্ব নিজে। অ্যাডভার্বকেই মডিফাই করতে পারতেছে, নিজেকেই মডিফাই করতে পারতেছে, বুঝছো? ইয়েস স্যার, এটা কি বুঝতে পারছো যে অ্যাডভার্ব কেমনে মডিফাই করলো? ইয়েস স্যার, আমি ওকে, বুঝছি। ভেরি গুড। না বুঝলে আমাকে বইলো। ওকে, আর এখন স্যার, অ্যাজ এ অ্যাডভার্বে সবসময় এল ওয়াই যুক্ত হবে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাডভার্বের 95% সময় তুমি কি পাবা? কোন একটা এল ওয়াই। ওয়ার্ডে লাস্টে তুমি L-Y. এল ওয়াই পাবা। ওকে, লাস্টে এল ওয়াই পাবা। যেমন এক্সাম্পল যদি আমরা দেই, ফর এক্সাম্পল, Slowly. slowly, okay, slowly, nicely, beautifully, beautifully, Finally. finally, okay, entirely, entirely, right? Mostly. Mostly, wow, fantastic. কেয়ারফুলি। Carefully, wow, অনেক কিছু জানো। Fantastically, Immediately. right? কুইকলি। Huh? কুইকলি। Immediately. Quickly, okay, immediately, স্লোলি। slowly বলে ফেলছে একবার। Intensely. Interestingly, okay, এরকম অনেক আছে, মানে এলওয়াই দিয়ে তুমি অনেক পাবা, রাইট? অ্যাডভার্ব অনেক পাবা, সুন্দর। অ্যাডভার্ব পড়া আসলে অনেক মজা, অ্যাডভার্ব মুখস্থ করা অনেক মজা, আমার কাছে মজা লাগতো অ্যাডভার্ব মুখস্থ করা। ওকে, চলো প্রেপোজিশন চিনি, দ্রুত প্রেপোজিশন চিনি। প্রেপোজিশনটা কোনটা আমি তোমাকে বলি। প্রেপোজিশনটা আসলে অনেক ইজি, এটা তোমরা চিনো। এই যে ইয়েস স্যার, টু, অন, অ্যাট, হি ইন। ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন Is. দ্য ক্লাস, এখানে Are. প্রেপোজিশন কোনটা? হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। Is. ইন, ইন, ওকে, ইন Is. দ্য ক্লাস। ইয়েস স্যার, ইন। প্রেপোজিশন, হ্যাঁ, ইন ইন, দ্য ক্লাস। হ্যাঁ, ইন মানে হচ্ছে তোমার ভেতরে, ক্লাসের ভেতরে, রাইট? ইন। ইয়েস স্যার। তারপরে আরো কি আছে? ইন, টু, অন, অন, অ্যাট, এট, ইনটু, বাই, অফ, into, Of. by, off, উইথ, অ্যাবোভ, with, about, Under. under, behind, beside, yeah, beside, right? Behind. from, Beside, Over. তারপরে over, Over. from, yeah, over, out, out of, right? in front of পড়ছো না? in front yes of, sir, হ্যাঁ, in front. in front of, sir, এরকম। from, হ্যাঁ, ফ্রম আছে একটা, অনেক কমন একটা ফ্রম, এগুলা তোমরা বাংলা মুখস্থ করে এগুলার। ওকে, এটা প্রেপোজিশন আসলে আম, আলোচনা করলে করা যাবে, বাট আমি জানি যে তোমরা আসলে এগুলো জানো, রাইট? ইন মানে ভেতরে, অন মানে ওপরে, এট মানে on, yes, লেটস সে কোন একটা দিকে, ইনটু মানে ছোট জায়গার ভেতর দিয়ে গেলে ইনটু, বাই মানে তোমার, বাই মানে পাশে, এরকম কিছু বোঝায়, রাইট? অফ মানে এর, রাইট? অফ মানে এর, yes, অফ মানে লাইক ছেড়ে যাওয়া, এরকম বোঝায় অনেক সময়। উইথ মানে সাথে, অ্যাবাউট মানে হ্যাঁ, সম্পর্কে, আন্ডার মানে নিচে, সম্পর্কে, বিহাইন্ড মানে কি পেছনে, বিসাইড মানে পাশে, পেছনে, ওভার মানে পাশে, ওপরে, রাইট? ওপর দিয়ে, ইন ফ্রন্ট অফ মানে In front সামনে, of. রাইট? ফ্রম মানে হতে। এরকম তোমরা বাংলাটা পড়ে নিও, আমার মনে হয় যে এগুলা এমনি পারবা, মানে একটা সেন্টেন্সে এমনি মেক সেন্স করতে পারবে, এই জিনিসগুলো এমনি চলে আসবে। ওকে, মাথায় রাখবা। কনজাংশন মানে কি? কনজাংশন মানে, জাংশন মানে কি আগে বলো। জাংশন, জাংশন মানে কি? conjunction, জাংশন, কোন একটা রাস্তার জাংশন বুঝো তোমরা? জাংশন কোন একটা রাস্তার যোগ করা, যোগ, জাংশন মানে যোগ। যোগ করা, yes, জাংশন yes, মানে যোগ,
অ্যাড করা, যোগ দুইটা সেন্টেন্সকে যখন অ্যাড করবে, অ্যাড করে একটা একসাথে সেন্স যোগ করে হ্যাঁ যোগ করে, এটাই। যেমন আমরা আগে বলতেছিলাম একটা, and হ্যাঁ যেমন একটা and হ্যাঁ এন্ড বাট অর আরো অনেক আছে, or if because as হ্যাঁ এন্ড বাট অর ইফ if বিকজ, এরকম আরো অনেক আছে, and because হ্যাঁ আরো অনেক আছে। বাট মেইনলি বুঝো, মেইন আইডিয়াটা বুঝো। যেমন রোহান ইজ আ গুড বয়, রোহান ইজ আ গুড বয়, রোহান ইজ আ গুড বয়। আমি এখানে ফুল স্টপ দিছিলাম তাই না, বিকজ হি স্টাডিজ, STUDY, স্টাডি হবে নাকি স্টাডিজ হবে, ইএস হবে। সো কনজাংশন আমরা কথা বলছিলাম, রাইট? বিকজ হি স্টাডিজ এভরি ডে। এখন এখন আমরা যদি এখানে একটা সেন্টেন্স, কনজাংশন আসলে একটা বড় সেন্টেন্স বানাই আমরা, বুঝছো? মানে দুই, এখানে কয়টা সেন্টেন্স আছে? রোহান ইজ এ গুড বয়। তো আমি তোমাকে একটু আরেকটু ক্লিয়ার করে দেখাই। এই দেখো, এখানে যে লাইন দেখতেছো, এখানে এখানে ফুল স্টপ আছে কয়টা? দুইটা না, তার মানে দুইটা সেন্টেন্স আছে তাই না? রোহান ইজ এ গুড বয়, এটা একটা সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স। বিকজ হি স্টাডিজ এভরি ডে, every day হ্যাঁ হি স্টাডিজ এভরি ডে, লেটস সে হি স্টাডিজ এভরি ডে, এটাও একটা কমপ্লিট সেন্টেন্স না? এটাও তো একটা কমপ্লিট yes sir সেন্টেন্স, সে প্রতিদিন পড়াশোনা করে, সে প্রতিদিন পড়াশোনা করে। ওকে, এটা একটা কমপ্লিট সেন্টেন্স। আমি যদি চাই এই ছোট ছোট সেন্টেন্স না লিখে আমি একটা বড় সেন্টেন্স বানাবো, বড় সেন্টেন্স বানাবো, তখনই আমি কনজাং করব, লাইক মাঝখানে একটা সংযোগ করব, কানেক্ট করব। ওকে, কনজাংশনকে আমরা কানেক্টরসও বলি, লিঙ্কার্সও বলি, ঠিক আছে? সো আমরা মাঝখানে কি yes করব? sir কনজাং করব, কানেক্ট করব, দুইটা সেন্টেন্সে কানেক্ট যুক্ত করব। করব এখন আমি যদি কানেক্ট করি, শুধুমাত্র ফুল স্টপটা উঠায় দেই, তাইলে কি হবে? না, তাইলে no হবে না। sir কোনো একটা তোমার মিনিং অনুযায়ী ইয়া বসাতে হবে, যেমন রোহান ইজ এ and গুড বয় বিকজ, and because he বিকজ হি স্টাডিজ এভরি studies ডে, every day কারণ সে প্রতিদিন পড়াশোনা করে, এর কারণেই সে ভালো ছেলে। তার মানে এই দেখো, এই যে একটা সেন্টেন্স হি স্টাডিজ এভরি ডে, এটা কি একটা কমপ্লিট সেন্টেন্স না? yes sir আবার yes sir বিকজ এর আগে দেখো, এটা একটা রোহান ইজ এ গুড বয়, এটা কমপ্লিট সেন্টেন্স না? yes sir দুইটা কমপ্লিট Hmm. সেন্টেন্সকে যখন এরকম কোন শব্দ, বিকজ, এন্ড, ইফ, অর, বাট, or সো, রাইট, কিংবা ফাদার মোর, দেয়ারফর, কিংবা অ্যাডিশনালি, এই কথাগুলো দিয়ে যখন যোগ করবে, ওই জিনিসটা কি হবে? ওইটাই কি হিসেবে কাজ করবে? conjunction কনজাংশন হিসেবে conjunction কাজ করবে, মাথায় রাখবো, ওই জিনিসটা conjunction কনজাংশন হিসেবে কাজ করবে। ওকে, এইবার আসো ইন্টারজেকশন, এটা সব থেকে ইজি একটা জিনিস, ইন্টারজেকশন অনেক yes ইজি। sir যেমন ওয়াও, hurrah wow ইয়া, bravo ব্রাভো, ইয়া, কিংবা এই যে um, ইয়া, ইয়া, alas ইয়া, ওয়েল, 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 এগুলা হচ্ছে তোমার কি? ইন্টারজেকশন। ওকে, ওয়াও, right ইয়া, আই ক্যান ডু দ্যাট। five হ্যাঁ, five হোয়াট? FIE SIE, FIE if I ওকে, ওকে, five বলতে পারো, হ্যাঁ। five তো সাধারণত এটি একটু আনইউজুয়াল, লেস কমন, বাট এই যে ওয়াও, ইয়া, ওয়েল, রাইট, এই জিনিসগুলো অনেক কমন, এই জিনিসগুলো অনেক কমন। ব্রাভোটা অনেক কমন, রাইট, কিংবা সেলিব্রেশন করার সময় যে অনেক সময় ইয়াহু, দিস ইজ অ্যান yes ইন্টারজেকশন, ইয়াহুটা ইন্টারজেকশন। সো এই জিনিসগুলো আসলে ইন্টারজেকশন, এগুলো অনেক ফানি, এগুলো আসলে অনেক ইজি। তো তোমরা কি শিখলা? তোমরা মাত্র শিখলা হচ্ছে তোমরা একটা সেন্টেন্স আসলে কেমনে হয়, কিংবা একটা সেন্টেন্সে কি কি পার্ট থাকে। সেন্টেন্স অনেক প্রকার হয়, 5 প্রকার সেন্টেন্স আছে তাই না? সেন্টেন্স কয় প্রকার? what's pass 5 কাইন্ডস অফ সেন্টেন্স। যেমন একটা আছে কি? assertive হুম, assertive অ্যাসার্টিভ, আর একটা কি আছে? assertive interrogative interrogative আগে নেগেটিভ বলো, তারপরে কি আছে? ইন্টারো, negative স্যার হচ্ছে affirmative তাহলে হবে অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ দুইটা সেম, লাইক
অ্যাফার্মেটিভ আর অ্যাসার্টিভ মানে দুটো হা বোধক যেটা বলে, এক। অ্যাফার্মেটিভ মানে হা বোধক একই, অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ Yes, দুটো yes. একই, বুঝছো? মানে এটা জাস্ট মানে দুইটার বাংলা একই। অ্যাসার্টিভ মানেও হা বোধক, অ্যাফার্মেটিভ মানেও হা বোধক। হ্যাঁ বলছি। হ্যাঁ, অ্যাসার অ্যাসার কিংবা অ্যাফার এটার মানে হা, রাইট কিংবা পজিটিভ। ওকে, ইন্টারোগেটিভ, এরপরে কি আছে? imperative, হ্যাঁ, imperative, ইম্পারেটিভ, ওকে, imperative, ইম্পারেটিভ, অপটেটিভ, optative, অপটেটিভ, এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি। 5 প্রকার বিষয় হয়ে গেছে, তাই না? স্যার নেগেটিভটা হুম, ওকে। এখন আমরা প্রত্যেকটা বুঝার ট্রাই করি। টাইপ এটা আসলে নট দ্যাট ইম্পর্টেন্ট, বাট বুঝার ট্রাই করি যে প্রত্যেকটার কাজ কি। যেমন আম, আমরা আগে এই দেখো, এই সেন্টেন্স গুলা যখন আমরা লিখছি, রোহান ইজ আ গুড বয়, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে পজিটিভ একটা সেন্টেন্স। ওকে, আমরা যদি এখানে এটাকে নেগেটিভ বানাইতে চাই তাহলে কি করব? রোহান Rohan is not, নট আ গুড বয়, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এটাকে নেগেটিভ কেমনে বানাবো? হি ইজ um, নট ব্যাড he is হি ইজ স্টুডেন্ট নট not দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, এটাই best নেগেটিভ। student in the হি ইজ class. অ্যান হি ইজ অ্যান এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং পারসন, এটাকে নেগেটিভ কেমন? এটাই কিন্তু পজিটিভ। হি ইজ অ্যান এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং পারসন, এটাই কিন্তু একটা পজিটিভ মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, এটাকে আমরা নেগেটিভ হ্যাঁ, কেমনে বানাবো? he he হি is ইজ not নট অ্যান not এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং extremely পারসন। ওকে, হার্ড ওয়ার্কিং পারসন, হি ইজ আ ভেরি ক্লেভার বয়, এটি তো পজিটিভ, এটাকে নেগেটিভ কেমনে বানাবো? কি he's হি সে ইজ কি নট আ ভেরি বললেন ক্লেভার বুঝি বয়। হ্যাঁ, হি ইজ নট আ ভেরি ক্লেভার বয়। শোনো, স্কুলে তোমাদের আরো একটা ইয়াতে শিখাবে, আর একটা ওয়েতে শিখাবে, মানে একটা সেন্টেন্সের মিনিং চেঞ্জ না করে, ওকে, মিনিং চেঞ্জ না করে ওটাকে নেগেটিভ বানানো। এটা আসলে খুব বেশি ইউজফুল না, বাট তোমাদের এভাবে শিখাবে। যেমন হি ইজ আ ভেরি ক্লেভার বয়, হি ইজ আ ভেরি ক্লেভার বয়, সো এই কথাটাকে ওরা কি বলবে? যে হি ইজ নট আ ভেরি he is ফুলিশ বয়। not হ্যাঁ, foolish boy এক্স্যাক্টলি। সে ওরা হয়তো বোকা না বিপরীত ওয়ার্ডটা নেবে। হ্যাঁ, ওইটা করেও শিখাবে, বাট ইটস ওকে। এটা আসলে সে চাইলেও ভাবে শিখতে পারো, বাট দ্যাটস ফাইন। বাট বেসিক গুলো আগে বুঝে ট্রাই করো, যে অ্যাফার্মেটিভ মানে আসলে পজিটিভ কথা বলবে, নেগেটিভ বলতে আসলে নেগেটিভ লাইক নট থাকবে, জিনিসটা এরকম, বিষয়টা এরকমই, ঠিক আছে? আর তুমি চাইলে ওগুলো আসলে ওদের মানে আলাদা একটা প্যাটার্ন বের করছে বাংলাদেশি কারিকুলাম, ওরা আসলে ওভাবে আরেকটা ওয়েতে শিখায় যে সিনোনিম অ্যান্টোনিম এমনি শিখায়, বুঝছো? হি ইজ নট আ ইয়েস ভেরি স্যার, ফুলিশ বয়, সিনোনিম অ্যান্টোনিম গুলো। সিনোনিম হ্যাঁ অ্যান্টোনিম স্যার সব মুখস্থ করিয়ে নেয়। হ্যাঁ, এটাই বলতেছিলাম। তো এভাবে আসলে শিখায়, বাট এটা না আসলে ওয়ারিড হওয়ার কিছু নাই যে আমি আলাদা শিখাচ্ছি, ওরা একরকম শিখাচ্ছে, এরকম কিছু না, বাট বেসিকটা বুঝলে হয়ে যাবে। ওকে, এখন ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, প্রশ্নবোধক। প্রশ্নবোধক এটা তো অনেক ইজি, লাস্টে কোয়েশ্চেন থাকবে, আর স্যার কোয়েশ্চেনের আর সময় কি প্রশ্ন থাকবে? করা হবে WH ডাব্লিউএইচ কোশ্চেন, ডাব্লিউ এইচ, তাই না? ডাব্লিউ এইচ থাকবে। ডাব্লিউ এইচ কি কি আছে? what হোয়াট, what হোয়াট, what ওয়্যার, where when, হোয়াট, when ওয়্যার, ওয়েন, হাউ, who ওয়েন, হু, who, ওয়্যার, why, how, why how, which, হোয়ার, where লিখে which ফেলছি, which। ওকে, এগুলো হচ্ছে তোমার কি? ডাব্লিউ এইচ। এগুলো প্রথমে থাকবে, আর কোয়েশ্চেনের লাস্টে কি থাকবে? কোয়েশ্চেন থাকবে। এগুলো কোয়েশ্চেন করা বুঝে, এটা question আসলে mark অনেক ইজি। হ্যাঁ, ইম্পারেটিভ, 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 এটার মানে কি? আদেশ, উপদেশ, অনুরোধ, আদেশ উপদেশ অনুরোধ ওকে, এখন আদেশ উপদেশ অনুরোধ ইম্পারেটিভ, এটা বুঝতে পারছি যে আসলে আদেশ বুঝাইতে যেমন আমরা যেমন বলি, লেটস সে ওপেন দ্য ডোর, দরজাটি খুলো। এখন হলো এই সেন্টেন্সে একটা জিনিস মাথায় রাখো। একটু আগে আমরা কথা বলতেছিলাম, অনেক সময় আমরা আলোচনা করতেছিলাম যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি যেন বলতেছিলাম, একটা সেন্টেন্সের স্ট্রাকচার কি যেন ছিল?
subject, subject, verb, verb, সাবজেক্ট ভার্ব object. verb, অবজেক্ট, তাই না? সাবজেক্ট আর ভার্ব। তার মানে আমরা এটা আলোচনা করতেছিলাম যে একটা সেন্টেন্স হইতে সাধারণত সাবজেক্ট লাগে। সাবজেক্ট কি হয়? নাউন কিংবা প্রোনাউন হয় না? সাবজেক্ট কি হয়? হ্যাঁ, নাউন কিংবা প্রোনাউন হয় noun না? বা pronoun. এই সেন্টেন্সে এই সেন্টেন্সে নাউন বা প্রোনাউন আছে? নো স্যার ওপেন, ওপেন দ্য ডোর। এখানে ডোরটা কি? ডোর Noun. Noun. নাউন, কিন্তু এটা কিন্তু সাবজেক্ট না। তুমি কি চিন্তা করছো? সাবজেক্ট কি শুরুতে বসে না একটা সেন্টেন্সের? এটা কি Yes, ডোরটা sir. কি শুরুতে বসছে? নো না, No. ডোরটা বসে লাস্টে। শুরুতে আছে ওপেন, ওপেন দ্য ডোর। ওপেন মানে কি? খোলা, মানে একটা কাজ করা, খোলা। ভার্ব না? তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স গুলো সাধারণত কি হয়? ভার্ব দ্বারা শুরু হয়, মানে সাধারণত মানে অল অল কেসেসে ভার্ব দ্বারা শুরু হয়। কিন্তু মাথায় রাখবা, ওপেন দ্য ডোর, এই ওপেন দ্য ডোর, এই ক্লোজ দ্য ডোর। আমি কাউকে বলতেছি, তুমি কি লক্ষ্য করছো বিষয়টা? আমি কাউকে বলতেছি জিনিসটা, আদেশ। আদেশ করতেছি আদেশ কাউকে। তো এখন এখানে সাবজেক্ট কিন্তু আছে, একজন কিন্তু সাবজেক্ট আছে। আমি কাউকে যাকে বলতেছি সেই তো সাবজেক্ট, সেই তো সাবজেক্ট। আমি তাকে বলতেছি, ওই কিন্তু সাবজেক্ট। কিন্তু এটা আসলে আমি হয়তো চাইলে বলতে পারতাম যে হেই, হেই রোহান ওপেন দ্য ডোর, বলতে পারতাম কিনা? ইয়েস স্যার এই রোহান ওপেন দ্য ডোর প্লিজ, ওপেন দ্য ডোর প্লিজ, আমি এটা বলতে পারতাম, ঠিক আছে? তখন এই রোহানটা কি হইতো? Subject. হুম। এখন আমার বান্ধবী, আমার লেটস আমার বন্ধু, বান্ধবী না বলি, বাট আমার বন্ধু, আমার বন্ধু সারাদিন আমি বারবার ওর সাথে দেখতেছি, আমরা কি সারাদিন বলি মানে লাইক তোমার আম্মুর সাথে যখন তুমি কথা বলো পরিচিত মানুষের সাথে, তুমি কি সারাদিন কোনো যে কোনো কথা বলার আগে বারবার কি তুমি আম্মু বলো? হয়তো বা বলি, আমরা বলি অনেক কথা আগে, কিন্তু আমি আম্মু বলি না বারবার, কিন্তু আমি আমি আম্মু নাও বলি, তাই না? তো বিষয়টা এরকম, ডাইরেক্টলি আমরা বলা শুরু করি, যেমন ওইটা করো, ডু দ্যাট, ডু দ্যাট, ঠিক আছে? কিংবা ডোন্ট ডু দ্যাট, ওইটা করো না, ডোন্ট ডু দ্যাট। আমরা কিন্তু বলি না যে হেই বয় ডোন্ট ডু দ্যাট, যে এই পিচ্ছি ছেলেটা কিংবা এই বাবু ওইটা করো না, বাবু ওইটা করো না, রাইট? আমরা কিন্তু এটা সবসময় এভাবে বলি না জিনিসটা। সো এত কিছু বোঝার নাই, বাট মাথায় রেখো, যদিও এখানে সাবজেক্ট নাই, তারপরেও কেউ না কেউ একটা সাবজেক্ট আছে, হয়তো রোহান, হয়তো তোমার আম্মু, কিংবা কেউ না কেউ একজন সাবজেক্ট আছে, বুঝছো? কিন্তু সেন্টেন্সের লেখার আসলে প্রয়োজন হয় না, আমরা ডাইরেক্টলি বলি যে ওপেন দ্য ডোর। তো ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দ্বারা শুরু হয়, একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব দ্বারা থাকে না, সাবজেক্ট ইয়েস থাকে না, শুধুমাত্র ভার্ব দ্বারা হয়। Verb, object. Right. ভার্ব অবজেক্ট, রাইট, এক্স্যাক্টলি। আর মাথায় রেখো, ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হবে না। ভার্ব ছাড়া কখনো কি হবে না? সেন্টেন্স হবে না হ্যাঁ, Sentence হবে না। উইদাউট ভার্ব কখনো কি হবে না? সেন্টেন্স হবে না মানে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স Sentence. দুনিয়াতে পাবা না। উইদাউট ভার্ব নো সেন্টেন্স, নো সেন্টেন্স এক্সিস্ট। শুধুমাত্র, কিন্তু ভার্ব ছাড়া ল্যাঙ্গুয়েজ হয়, মানে সেন্টেন্স না হইলেও, যেমন আমরা অনেক সময় বলি না যে নো, নো, নোটা তো ভার্ব না, নো, না, কিন্তু আমরা কিন্তু বলি যে উইল ইউ গো উইথ মি, নো, নো। কিন্তু নোটাও একটা সেন্টেন্স, এটা কিন্তু একটা সেন্টেন্স, নোটাও একটা সেন্টেন্স, ওকে? নো, নো দিয়েও কিন্তু মনের ভাব প্রকাশ করতেছে, না আমি যাব না। নো বলতে এখানে মানে মিনিংটা হচ্ছে না আমি যাব না, কিন্তু আম, এটা আসলে ওই কমপ্লিট ওই ইয়াতে যায় না, বাট হয়, কিন্তু আসলে ওইভাবে কমপ্লিট হয় না, কারণ নো বলতে এখানে বোঝাচ্ছে যে নো, আই উইল নট গো উইথ ইউ, আই উইল নট গো উইথ ইউ, এটা কন্ট্রাকশন করে রিডিউস করে দিছে, মানে শর্টকাট করে জাস্ট নো বলি আমরা, নো, ইয়েস, নো, এগুলা বলি। কিন্তু মাথায় রাখবা, এগুলা কমপ্লিট সেন্টেন্স না, কিন্তু মনের ভাব প্রকাশ করে, অফকোর্স মনের ভাব প্রকাশ করে, কিন্তু তারপরেও ভার্ব ছাড়া সেন্টেন্স হয়েছে, কিন্তু মনের ভাব প্রকাশ হয়েছে। তবে সাধারণত, জেনারেলি, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স এক্সিস্ট করবে না, ওকে? সো ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয়? ভার্ব দিয়ে কি হয়? সেন্টেন্স শুরু হয়, আদেশ শুরু হয়। অনুরোধ বুঝে। আচ্ছা, অপটেটিভ, অপটেটিভ সেন্টেন্সে কি হয়? ইচ্ছা বা প্রার্থনামূলক যেমন আমরা আল্লাহ ইচ্ছা বা তাআলার কাছে যে প্রার্থনা বলি, হ্যাঁ বোঝায়। এক্স্যাক্টলি, মে সৃষ্টিকর্তার কাছে যে, আল্লাহ ব্লেস ইউ হ্যাঁ, আহ, May Allah bless.
May Allah help you. May Allah Yeah. Bless help Allah you. you. save all. Uh, I wish. Allah save all. Yeah. Wish Allah. Yeah. আমি ইচ্ছা করি। Right? May you live long. Yeah. তোমার লম্বা জীবন হোক। Right? May you লিভ Live লং, তোমার long. দীর্ঘায়ু কামনা করছে। এই জিনিসগুলো হচ্ছে অপটেটিভ, মানে তোমার কি করতেছো, তুমি তোমার ইচ্ছা প্রকাশ করতেছো। রাইট? যে মে দিয়ে শুরু হয়, অপটেটিভ সেন্টেন্স গুলো মে দিয়ে, সাধারণত মে দিয়ে শুরু May হয়। মে this. আল্লাহ হেল্প ইউ, মে ইউ লিভ লং। রাইট? সো এই জিনিসগুলা ইটস ওকে, বাট বেসিকটা বুঝাই ইম্পর্টেন্ট, খুব বেশি যে ইম্পর্টেন্ট তা না। আর এক্সক্লামেটরিতে কি হয়, এটা একদম ইজি। Exclamatory হচ্ছে আবেগসূচক। আবেগসূচক, এক্স্যাক্টলি। কিংবা মাথায় রাখবা, যেমন একটা হচ্ছে কোয়েশ্চেন ছিল আর একটা হচ্ছে exclamatory mark. Sorry. Yes, sir. Oh my god, that's weird. Exclamatory markটা তোমরা চিনো কি? Yes, sir. Yes, sir. Exclamatory markটা হইলো এই একটা দাড়ি দিয়ে নিচে ফুল স্টপ। এক্স্যাক্টলি, দিস ইজ exclamatory mark। যেমন ooh, Wow. wow, right. Hurrah, we have won the How game. pretty you are, how pretty you are, কত সুন্দর তুমি, wow, how pretty you are। এখানে আমরা কি দিব, একটা এক্সক্লেমেটরি দিব। রাইট? ওয়াও। Yes. বা উ, উ, how cool your hairstyle is, তোমার হেয়ার স্টাইল কত সুন্দর। রাইট? এই জিনিসগুলো আসলে আমরা হুররা। হুররা টুররা আসলে খুব কম বলি। হুরে, হুররে, হুররা বলবো না, হুরে, হুরে। ওকে, হুরে বলো তো। Hooray. 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 হুরে, উই, On the match. উই মেড ইট, আমরা এটা পারছি, উই মেড ইট। এরকম, এরকম তুমি এক্সক্লামেটরি সেন্টেন্স গুলা তুমি এমনি আবেগ বুঝাবা। রাইট? এরকম। অলরাইট, 5 ধরনের সেন্টেন্স গেল, ভার্ব গেল। আর কিছু না স্যার। Speech. গুড 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 গুড। ওকে, আজকে আমার মনে হয় যে এই পর্যন্তই থাক নাকি? Yes, sir.